তো আজকে আমাদের একেবারে শেষ ক্লাস আপনার আইএসএল আইএফআরএস কোর্সের। তো আমরা অলরেডি 25টার মতো আইএফআরএস আজকে সহ আমরা শিখে ফেলবো। একেবারে শেষ যে আইএফআরএস আমরা জানবো সেটা হচ্ছে আইএফআরএস 6। তাহলে আমরা মেইন ডিসকাশনে আমরা চলে যাই। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আইএফআরএস 16 লিজেস। সেখানে আমি আলোচনা করব পুরো থিওরিটিক্যাল প্লাস কিছু প্র্যাকটিস আমরা দেখব। দেন হচ্ছে আমরা কিছু আলোচনা করব এই লিজের ক্ষেত্রে আপনার সাধারণত অ্যাসেট এবং লাইবিলিটি কি ক্রিয়েট হয় সেই বিষয়টা, এবং বিশেষ করে সবচেয়ে বেশি ফোকাস যেটা করবো সেটা হচ্ছে আপনার অফিস রেন্টের বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু প্রতিটা কোম্পানিতেই আপনার লিজ এগ্রিমেন্ট যদি নাও থাকে সেক্ষেত্রে অফিস রেন্টের যেহেতু আমরা আইএফআরএস 16 অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হয়, সেক্ষেত্রে আমরা অফিস রেন্টের বিষয়টাও আমরা সামনে রাখবো। তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা দেখি যে ইন্ট্রোডাকশন আইএফআরএস 16 কি নিয়ে কথা বলছে। এক নাম্বার হচ্ছে আপনার আইএফআরএস 16টা, এটা আমরা সবাই জানি যে আপনার আইএফআরএস কারা ইস্যু করে, যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আইএসবি আপনার আইএফআরএস 16টা ইস্যু করছে। সেটা হচ্ছে আপনার 2019-এর আগে আপনার এটা ইস্যু হয়েছে, বাট যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে আপনার আইএফআরএস 16টা অ্যাপ্লিকেবল হয়েছে 1 জানুয়ারি 2019 থেকে। এর আগে লিজের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটা ছিল সেটা হচ্ছে আপনার আইএস 17। তো আইএস 17 আমরা ইউজ করতাম হচ্ছে 2019-এর আগে, বাট এর পরে 2019-এ যখন আপনার আইএফআরএস 16টা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে প্রতিটা কোম্পানিতে, তারপরে হচ্ছে আমার যে আইএস 17টা আর আমরা ইউজ করি না, আমরা এখন শিফট করে আমরা চলে আসছি হচ্ছে আইএফআরএস 16। একটা শর্ট এক্সাম্পলে যদি আপনাদের বলি যে অফিস রেন্ট যেটা হচ্ছে মূলত আপনাদের রেগুলার ওয়ার্কে আপনাদের প্রয়োজন। ধরেন আপনি যেটা হচ্ছে আপনার এখানে সবচেয়ে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এগ্রিমেন্ট, যেটা হচ্ছে ল্যান্ডলর্ডের সাথে যে আপনাদের যে এগ্রিমেন্টটা হবে সেটার উপর বেস করে। তো এই এগ্রিমেন্টটা অবশ্যই আপনার 12 মান্থের উপরে হতে হবে। যে আপনার ধরে নিলাম আপনার 3 ইয়ার্স এর একটা এগ্রিমেন্ট আপনারা করছেন, 3 ইয়ার্স এর এগ্রিমেন্ট। দেন হচ্ছে আপনার ধরি আপনার 1 লক্ষ টাকা হচ্ছে আপনার মান্থলি রেন্ট। তাহলে আপনার যেটা আসে সেটা হচ্ছে আপনার 63 মান্থের, এবং একটা ডিসকাউন্ট রেট আপনি ধরলেন। একটা ডিসকাউন্ট রেট হচ্ছে আপনার ধরেন কারেন্ট বোরোইং রেট যদি আমি 14% ধরি বা 10% ধরি, হাইপোথেটিক্যালি যদি আমি 10% ধরি, যেটা আপনার মান্থলি যদি আমার ধরতে হয়, তাহলে আমি ধরলাম হচ্ছে মান্থলি ডিসকাউন্টিং রেট। এবার যেটা হয় আপনার, আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত ধরেন আপনার অফিস রেন্ট যখন করি, রেগুলার যেই মান্থলি জার্নালটা করি, মান্থলি জার্নালটা মূলত আমরা এইভাবে করে থাকি যে আপনার অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, আর এটা হচ্ছে আপনার ব্যাংক ক্রেডিট 1 লক্ষ টাকা। কিন্তু এটা হচ্ছে আপনার অ্যাজ পার আইএফআরএস 16 না, যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব তখন এটাকে আমাদের এই যে অফিস রেন্ট, এই অফিস রেন্টটা আমরা আমাদেরকে অফসেট করে ফেলতে হবে। অর্থাৎ এটাকে আমাদেরকে আপনার যেই লিজের ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। তাহলে লিজের ক্যালকুলেশনে যদি আমি নিয়ে আসি, তাহলে আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে আপনার একটা লিজ লাইবিলিটি ক্রিয়েট করতে হবে, যেটা আমি বলতেছিলাম। তো লিজ লাইবিলিটি যদি আমার ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে যেটা সূত্র সেটা হচ্ছে আপনার এই যে ফিউচার যে পেমেন্ট গুলো সেটা প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমি যদি পিভি যদি ধরি, আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনার এই যে 36 মান্থ, অর্থাৎ 36 মান্থের যে ফিউচার ভ্যালুটা, তো ফিউচার ভ্যালুকে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে, অর্থাৎ তার মানে আপনার 36 মাসে যদি আমি 1 লক্ষ টাকা করে দিই, সেটা হচ্ছে আপনার 36 লক্ষ হয়। তো 36 লক্ষকে আমি আজকের ভ্যালু অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুতে যদি নিয়ে আসি, সেক্ষেত্রে হচ্ছে আমার আসে হচ্ছে 30,99,124 টাকা। এবং এই যে 30,99,124 টাকা আমার আসলো, এবং আমার যে লিজ লাইবিলিটি সেম অ্যামাউন্টে আমার একটা অ্যাসেট বলবে, অর্থাৎ অ্যাসেট কি, রাইট অফ ইউজ অফ অ্যাসেট। তো এই টার্মটা আমরা আপনাদের মনে রাখতে হবে, আইএফআরএস 16 এর অর্থাৎ রাইট অফ ইউজ অফ অ্যাসেট, এই নামই হচ্ছে মূলত অ্যাসেটটা ক্রিয়েট হয়, আমরা সেম অ্যামাউন্টে রাখবো। এখন ধরে নিলাম আমরা যেহেতু 3 মান্থ অর্থাৎ 3 ইয়ার্স এর এই অ্যাসেটের আপনার 3 ইয়ার্স এর ডেপ্রিসিয়েশন হবে। 3 ইয়ার্স এর ডেপ্রিসিয়েশন যদি আমি বলি, তাহলে আপনার স্ট্রেট লাইনে 3 ইয়ার্স এর মান্থলি ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে আপনার, ইয়ারলি ডেপ্রিসিয়েশন হবে আপনার 10,33,041 টাকা। আচ্ছা, এটা একটু আমি আরেকবার একটু কারেকশন করি, সেটা হচ্ছে আপনার এটা তো মান্থলি 1 লক্ষ টাকা, এটা সারা বছরে হচ্ছে 12 দিয়ে গুণ হবে। 12 লক্ষ টাকা হচ্ছে আপনি প্রথম বছরে আপনার এই ডার্নালে আমরা বুক করছি, তো টোটাল। তো এবার যেটা আসি সেটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে আমরা আইএফআরএস 16টা আপনার যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবো তখন অ্যাডজাস্টমেন্টটা দিব। তো এই যে অ্যাডজাস্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে এই যে দেখেন লিজ লাইবিলিটি, এখন এটার উপরে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ বা ফাইন্যান্স এক্সপেন্স চার্জ হবে, সেটা হচ্ছে আপনার 0.83% হচ্ছে মান্থলি। এটার যেটা আমরা কি করছিলাম সেটা হচ্ছে আপনার 12 দিয়ে গুণ দিলে এটা আপনার
10%, অর্থাৎ 10% হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমার এই বছর প্রথম বছরে আমার ইন্টারেস্ট হবে হচ্ছে এটার উপরে আমি 10% দিব। 10% দিলে হচ্ছে আপনার 3,09,912 টাকা। এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স। আর এই রাইট অফ ইউজ সেটার উপরে হচ্ছে আমার এটা ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন। তো মান্থলি ডিসকাউন্ট রেট এই যে আপনার ব্যাপারটা হচ্ছে এটার আপনার আইএফআরএস 16 কোনো ধরা বাঁধা নিয়ম দেয় নাই যে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট রেটটা করবেন। এটা মূলত ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে যেটা হয় সেটা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনার কারেন্ট বোরোয়িং রেট অনুযায়ী হচ্ছে রেটটা নেয়। ধরেন আপনার এখন বর্তমানে ধরে নিলাম আপনার বোরোয়িং রেট 3 ইয়ার্স এর কোনো বোরোয়িং রেট একটা ব্যাংকে আপনারা সার্চ দিবেন, অর্থাৎ যেই ব্যাংকের সাথে আপনাদের লেনদেন হয় তারা সেখানে আপনার বোরোয়িং রেটে উল্লেখ থাকে যে আপনার ধরেন 3 ইয়ার্স এর একটা বোরোয়িং রেট হচ্ছে ধরেন 40% দিল, তাহলে আপনারা 40% ধরবেন। তো 40% হচ্ছে আপনার এখানে যে ক্যালকুলেশনে আপনারা এটা হচ্ছে ইয়ারলি ডেপ্রিসিয়েশন, সরি ইয়ারলি যে রেটটা এই রেটটা আপনারা ধরবেন। তো এটাকে আপনারা আপনার 12 দিয়ে ভাগ দিলে হচ্ছে আপনার মাল্টি ডিসকাউন্ট রেটের একটা বিষয় চলে আসবে। তো এটা হচ্ছে আপনার মাল্টি ডিসকাউন্ট রেটের ইস্যু আর কি। তো আচ্ছা, যেখানে আমরা যাই সেটা হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেট। তো রাইট অফ ইউজ অফ অ্যাসেটের বিষয়টা আমরা এখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার আগে আমাদের এই যে অফিস রেন্ট এক্সপেন্স, এই অফিস রেন্ট এক্সপেন্স 12 লক্ষ টাকা, এটা প্রফিট এন্ড লসে আমরা যখন দেখায় রাখছি এটা আর এখানে থাকবে না, এটা আমাকে আমাকে চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে আমরা যেহেতু আইএফআরএস 16 আমরা অ্যাডজাস্টমেন্ট দিব। তো এটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে সেটা আমি আপনাদের এখন বলি। তো এখানে প্রথমে ফার্স্ট যে জার্নালটা, আমার জার্নালটা হবে হচ্ছে আপনার লিজ লাইবিলিটি ডেবিট, সরি রাইট অফ ইউজ অফ অ্যাসেট ডেবিট এন্ড লিজ লাইবিলিটি ক্রেডিট। কত টাকা? সেম অ্যামাউন্ট। তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট জার্নাল যে আমরা একটা জিনিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন আমরা আমাদের যে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, অ্যাকাউন্টিং সফটওয়্যারে আমরা ফার্স্ট জার্নালটা আমরা দিলাম, এটা হলো ফার্স্ট জার্নাল। এবার যে সেকেন্ড জার্নালটা আমরা দিব, সেকেন্ড জার্নালটা দিব হচ্ছে আপনার এখানে যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা আমরা চার্জ করব। তাহলে আপনার ইন্টারেস্ট বা ফাইন্যান্স চার্জ অন লিজ লাইবিলিটি এক্সপেন্সকে আমরা ডেবিট করব, এবং এটার মাধ্যমে যেহেতু আপনার লিজ লাইবিলিটি বাড়বে সেক্ষেত্রে এটা আমরা ক্রেডিট করব। এরপরে যেটা আমাদের থার্ড জার্নাল, আপনার অ্যামোর্টাইজেশন বা ডেপ্রিসিয়েশনের যে বিষয়টা, এবং রাইট অফ ইউজ অফ অ্যাসেট বা এটা আমরা অ্যাকুমুলেটেড দিলাম। তাহলে এটা হচ্ছে আমার থার্ড জার্নাল। দেন আমরা আমাদের একটা আরেকটা দিতে হবে ফোর্থ জার্নালটা। ফোর্থ জার্নালটা দিতে হবে এটার জন্য, সেটা হচ্ছে আপনার এই যে অফিস রেন্ট, এই অফিস রেন্টটাকে যেহেতু আমার এক্সপেন্স হিসেবে ডেবিট করা আছে আমার যে ট্রায়াল ব্যালেন্স বা প্রফিট এন্ড লস স্টেটমেন্টে, এটাকে আমরা এখন অফসেট করব। এটাকে অফসেট করব কিসের এগেইনস্টে? এটাকে অফসেট করব হচ্ছে লিজ লাইবিলিটির এগেইনস্টে। তো লিজ লাইবিলিটির এগেইনস্টে এটার কারণে যেটা হচ্ছে আমরা যেহেতু পেমেন্ট দিচ্ছি, আমাদের পেমেন্টের কারণে হচ্ছে এই যে লাইবিলিটি আমার কমতে থাকবে। তো যেহেতু আমার কমতে থাকবে সেহেতু হচ্ছে আপনার এই যে এক্সপেন্সটা এটা একটা আমার যেটাকে বলে পেমেন্টের মূল টাকাটা। তো এই পেমেন্টটা হচ্ছে আমার মূলত এই লাইবিলিটি থেকে আমরা কমাবো। তো এটা কমানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লিজ লাইবিলিটি যেহেতু এটার মাধ্যমে কমবে সেহেতু আমরা লিজ লাইবিলিটিটাকে ডেবিট করব। আর এটা হচ্ছে আপনার যে এক্সপেন্সটা অফিস রেন্টের এক্সপেন্স, এটা আমরা ক্রেডিট করে দিব। তো তখন আমরা ক্রেডিট করে দিব, তাহলে আমরা আমাদের আর এই জিনিসটা থাকবে না, আমাদের অ্যাকাউন্টস বুকে যে ব্যালেন্সটা এই 12 লক্ষ টাকা থাকতেছে না, এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে হচ্ছে আপনার লিজ লাইবিলিটির মধ্যে। তাহলে আমার এটা দিতে যাই, এটার অ্যামাউন্ট হচ্ছে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। তো এখানে আরেকটা কারেকশন আমি বলি, সেটা হচ্ছে আপনার এই যে লিজ লাইবিলিটি যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টের অ্যামাউন্টটা হবে হচ্ছে এটার উপরে আপনার 12 লক্ষ টাকা যে মাইনাস হবে, রিমেনিং যেটা সেটার উপরে হচ্ছে আমার ব্যালেন্সের উপরে হচ্ছে ইন্টারেস্ট চার্জটা হবে। তাহলে 1,89,912 টাকা। তাহলে 1,89,912 টাকা। তাহলে আমার এই যে জার্নালগুলো, অর্থাৎ এই জার্নালগুলো আমাদের দিতে হবে। তাহলে এই জার্নালগুলো যখন আমরা দিব তখন আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি দেখাবে সেটা আমরা এখন একটু দেখি। তো এই যে এই লিজ আমরা প্রথমে অফিস রেন্টের জার্নাল ছিল একটা এবং ব্যালেন্স ছিল এটাই, জাস্ট আমরা প্রফিট এন্ড লসের এটাই দেখানো হয়েছিল। কিন্তু এটা যখন অফসেট হয়ে গেল, লিজে আমরা কনভার্ট করে ফেলছি, সেহেতু আমাদের যেটা হয়েছে হচ্ছে মূলত এখানে দুইটা হেডিং হয়েছে যেগুলো আমরা ব্যালেন্স শিটে আমাদের দেখাতে হবে। দেন হচ্ছে আপনার ফাইন্যান্স চার্জ, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রফিট এন্ড লসে আমাদের দেখাতে হবে অ্যামোর্টাইজেশন, প্রফিট এন্ড লস। তারপর হচ্ছে আপনার অ্যামোর্টাইজেশন যে অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন, এটা হচ্ছে আপনার ব্যালেন্স শিটের আইটেম। দেন হচ্ছে আপনার অফিস, এটা তো হচ্ছে আপনার অফসেট হয়ে গেল।
তাহলে এখন আপনার যে মেইন ইম্প্যাক্টটা হবে কি, আপনার ব্যালেন্স শিটে আমরা যাই। তো ব্যালেন্স শিটে হচ্ছে আপনার অ্যাসেট পোর্শনে আমার রাইট অফ ইউজ অফ অ্যাসেট দেখাবে হচ্ছে আপনার কত টাকা, রাইট অফ ইউজ অফ অ্যাসেট দেখাবে হচ্ছে আপনার এই টাকাটা। দেন হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন সেটা এখানে দেখাবে, এখানে আপনার মাইনাস ফিগারে দেখাবে এটা। এটা হচ্ছে ব্যালেন্স শিটে আপনার দেখাবে। আর ব্যালেন্স শিটের হচ্ছে আপনার লাইবিলিটি পোর্শনে এখন দেখাবে হচ্ছে আপনার লাইবিলিটি পোর্শনে হচ্ছে আমার দেখাবে হচ্ছে লিজ লাইবিলিটি। তো লিজ লাইবিলিটি কত টাকা দেখাবে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আপনার এই যে আপনার ব্যালেন্স, এই ব্যালেন্সের সাথে হচ্ছে জাস্ট ইন্টারেস্টটা যোগ হবে, এই টাকাটা হচ্ছে আমার লিজ লাইবিলিটি হিসেবে এখানে দেখাবে। তো এটা আপনারা এই যেটাকে বলে লেজার দেখে কিভাবে বুঝবেন। লেজার যদি আমরা দেখি আপনার ধরি আপনার লিজ লাইবিলিটি, লিজ লাইবিলিটি ওপেনিং ব্যালেন্স হচ্ছে আপনার 30 এত। দেন এটা হচ্ছে আপনার পেমেন্ট হয়েছে, পেমেন্ট বলতে আপনার যে পেমেন্ট গুলো হয়ে গেছে যেটা আমরা অফিস রেন্ট এক্সপেন্স হিসেবে বুক করছি, তাহলে এটা হচ্ছে আমার পেমেন্ট, যেহেতু এটা আমরা মাইনাস হবে। মাইনাস কত, এই যে আপনার 12 লক্ষ টাকা, যেটা হচ্ছে এখানে আমার এই লেজারে হচ্ছে আসছে। ধরেন আমরা এই অ্যামাউন্টটা লিজ লাইবিলিটি ডেবিট হয়েছে, যেহেতু এটা আমরা এখান থেকে নেই। দেন হচ্ছে আমার আরেকটা লিজ লাইবিলিটি ইন্টারেস্ট বা ফাইন্যান্স চার্জ, ফাইন্যান্স চার্জটা যেটা আমাদের লাইবিলিটি থেকে বাড়াইছে আপনার এই যে লিজ লাইবিলিটি আবার বাড়াইছে এটা। তাহলে আমার এটা হচ্ছে আপনার ক্লোজিং ব্যালেন্স। তো ক্লোজিং ব্যালেন্সটা কত, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আপনার 20,89,036 টাকা, যেটা আমি এখানে দেখালাম, এই যে 20,89,036 টাকা। এবার আপনার প্রফিট এন্ড লসে কি দেখাবে সেটা আমরা এখন দেখি। প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আপনার ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন যেটা, সেটা আপনার এটার এক্সপেন্সটা আমরা এখানে আনবো, এটা আর হচ্ছে আপনার ফাইন্যান্স চার্জ। তাহলে আমার টোটাল যে এক্সপেন্সটা সেটা দেখাবে হচ্ছে এখানে, এক্সপেন্সে আমার এই টাকাটা দেখাবে। এই হচ্ছে আপনার লিজের ক্যালকুলেশন, এটা আমি আপনাদের দিয়ে দিব। এবং আমি চাই হচ্ছে আপনার এইটাতে আপনারা একটু মাস্টার হন আর কি। আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিয়ে যাই, একেবারে ইজি। জাস্ট আমি এখানে যেই কথাগুলো বলছি জাস্ট ওইটারই হচ্ছে আপনার একটা প্র্যাকটিক্যাল ভার্সনে আপনার ক্যালকুলেশন। হ্যাঁ, জাস্ট ফুল যেটা কনসেপ্ট বা থিম এটাই, কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালি কিভাবে আপনার এটা ক্যালকুলেশনটা করা হয় সেটা আমরা এখন একটু দেখবো। তো এই হচ্ছে আমার মূলত অফিস রেন্টের লিজ অব্লিগেশন বা রাইট অফ ইউজ অফ অ্যাসেটের ক্যালকুলেশনের বিষয়টা। এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব, আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিলাম, আপনারা এটা একটু ঘাটাঘাটি করবেন এবং লিঙ্ক করা আছে সবকিছু, তো এগুলো দেখে দেখে আপনারা দেখবেন আর কি। তো এটা একেবারে একটা স্ট্যান্ডার্ড একটা আপনার লিজ ক্যালকুলেশন। তো এবার আপনার আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাই, গ্রামীণ ফোনেরটাই দেখাই। দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে থাকে। এই যে দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার এই যে রাইট অফ ইউজ অফ অ্যাসেট হিসেবে আসছে, দেখছেন রাইট অফ ইউজ অফ অ্যাসেট হিসেবে একটা ডেবিট আসছে। তো এটা যদি আমরা নোটসে যাই, 6 নম্বর নোটসে, সেখানে আমরা যে অ্যামোর্টাইজেশনটাও পাবো। এই যে দেখেন লিজের বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এই যে রাইট অফ ইউজ অফ অ্যাসেটের কোনটার ক্ষেত্রে হচ্ছে আমার হয়েছে। এই যে এখানে দেখেন আপনার অনেকগুলো ওদের লিজ আছে, কিন্তু আহ, আমি স্পেশালি যেটা দেখাচ্ছি অফিস রেন্টে, এই যে দেখেন অফিস বা রেসিডেন্সিয়াল স্পেস, এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ডিসক্লোজার দেওয়া আছে এবং ব্যালেন্স গুলো এখানে দেওয়া আছে। আপনার এডিশন আছে, দেন হচ্ছে আপনার চার্জ আছে, এই যে চার্জটা আছে যেটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে। তো এগুলো এভাবে দেওয়া। দেন এই যে লিজ লাইবিলিটিটাকে তারা কি করছে দেখেন, লিজ লাইবিলিটি নন কারেন্ট পোর্শন এবং কারেন্ট পোর্শন, যেটা আপনাদের দেখালাম যে টোটাল যে লং টার্ম পোর্শন এটা থেকে আমরা শর্ট টার্ম পোর্শনটাকে মাইনাস করলে হচ্ছে আপনার আমরা শর্ট টার্ম লং টার্ম পোর্শনটা পেয়ে যাই। অর্থাৎ আপনার যে এই ব্যালেন্সটা থেকে আমরা দেখবো যে সামনের 1 বছর প্লাস মাইনাস করে, অর্থাৎ ইন্টারেস্ট প্লাস হচ্ছে পেমেন্ট মাইনাস করে আমার কত টাকা ব্যালেন্স থাকে, সেটা হচ্ছে আমার নন কারেন্ট পোর্শনটা থাকবে। এবং এর মাঝে অর্থাৎ এটা আর এটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আপনার কারেন্ট পোর্শন। তো এটা এভাবে থাকে। দেন হচ্ছে আপনার এই যে দেখেন যে প্রফিট এন্ড লসে কি থাকে, যে আপনার ইন্টারেস্ট অন লিজ লাইবিলিটি আর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন তো দেখালাম। তো লাইট টু অ্যাসেট, আর এখানে হচ্ছে আপনার এই যে নন কারেন্ট লাইবিলিটির মধ্যে লিজ লাইবিলিটি এটা একটা আসছে, এটা হচ্ছে আপনার নন কারেন্ট পোর্শন, আর কারেন্ট পোর্শনও আপনার লিজ লাইবিলিটিটা আসছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আপনার নোটস গুলো তো দেখলামই। ক্যাশ ফ্লোতে কোথায় আছে, এই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে হচ্ছে আপনার পেমেন্ট অফ লিজ লাইবিলিটি, কত টাকা পেমেন্ট করা হয়েছে এই পেমেন্টটা জাস্ট আসবে এখানে, আর কিছু দরকার নাই।
আর ইন্টারেস্টের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আপনার অ্যাড ব্যাক করবেন, আর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনটা তো অ্যাড ব্যাক হবে। তো ওই দুটো অ্যাড ব্যাক করবেন, আর হচ্ছে আপনার পেমেন্টটা হচ্ছে আমরা এখানে মাইনাস করে দিব, তাহলে হচ্ছে আপনার ক্যাশ ফ্লোটা মিলে যাবে। তো এই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হচ্ছে আপনার লিজের যেই ইফেক্ট, এগুলো আমরা দেখলাম। তো এই হচ্ছে আজকের মূল বিষয়। আজকে তাহলে আমরা আইফআরএস 16 দেখলাম, এবং ইগুলো দেখলাম, মিস শেয়ার ওয়ার্কশিট, হ্যাঁ ওয়ার্কশিট গুলো দিয়ে দিব। তো শিটগুলো দিয়ে দিব, আর হচ্ছে আজকের ওয়ার্কিংস গুলো আপনাদের শেয়ার করে দিব। তো আজকে আমরা শেষ করি। আর হচ্ছে মূল বিষয়টা হচ্ছে, আজকে যেহেতু ক্লাস শেষ, আপনাদের সবাইকে ধন্যবাদ ফর ইওর টাইম এন্ড ডেডিকেশন। তো ইনশাল্লাহ পরবর্তী যদি আমি কোনো আপনাদের সাথে নেই, যদি থাকেন ইনশাল্লাহ দেখা হবে। তো এই বলে আমরা আজকের ক্লাস শেষ করতেছি।